ও মাইরা, যদি জিজ্ঞাসা করা হয় ভগবানের নাম কেন করতে পারো না গো? বাবারা যদি জিজ্ঞাসা করা হয় 2-4 মালা হরিনাম কেন জপ করতে পারো না? কখন করবো বাবা, কাজ করে এসে তো সময় পাই না। কার জন্য কাজ করছো? সংসারের জন্য কাজ করছি। দেখুন আপনি মেলার ভিতরে ঘুরছেন, ঘুরে ঘুরে দোকানপাট দেখছেন, আপনার মা মাসি ভাই আত্মীয় স্বজন পুত্র পরিজন যারা আপনার দেহের আপন, দেহ না থাকলে আপন হয় না। ওগো দেহ থাকলেও তো এখন ভাই ভাইকে দেখতে পারে না গো, দেহের আপন কি? তো আমি আপনি প্রত্যেকেই প্রভুর হাত ধরে সংসারে আসলাম, কিন্তু প্রভুকেই ভুলে গেছি, আমার পিতাকেই ভুলে গেছি। আর এই পিতার কথা জীবের কখন মনে পড়ে? বললেন যখন আস্তে আস্তে দোকান বন্ধ হয়। দোকান কখন বন্ধ হয়? মাথার চুলটা যখন পাকে আর গালের দাঁতটা যখন নড়ে যায়। বলেন তখন আর সংসারের কেউ ভালোবাসতে চায়? আপনি কাজ না করলে সংসারের কেউ আপনাকে আর ভালোবাসতে চাইবে মা? বলছে এই দেখো দোকান বন্ধ হতে থাকছে, দোকান বন্ধ হচ্ছে। মানুষ তখন কি বলে গো, ভগবান তুমি কি আমার দিকে একটু তাকাবে না? কেন আমার এত কষ্ট? বলেন বলেন কি না? প্রভু হে, আমার মাথায় ব্যথা কেন দিলে? প্রভু আমাকে তোমার কাছে নিয়ে যাও। আমি আপনি কাঁদছি তখন যখন সকল দোকান বন্ধ হয়ে গেল। তখন পিতা পিতা বলে, হে গৌর হে কৃষ্ণ বলে কাঁদছি, ভগবান বলে কাঁদছি, গড আল্লাহ ঈশ্বর বলে কাঁদছি। তখন যখন আমার দেহ থেকে যৌবন চলে গেছে, যখন প্রত্যেকটি দোকান বন্ধ হয়ে গেছে। কিন্তু এখন তো আর গৃহে ফিরে যাওয়া সম্ভব না, কেননা বার্ধক্যে তো কৃষ্ণ ভজন করা অত্যন্ত কঠিন। দাঁত পড়ে গেলে হরিবল উচ্চারণ হয়, হদিবল উচ্চারণ হয়। হরিবল তো উচ্চারণ হবে না, আপনি তো বাবাকেও ঠিকঠাক ডাকতে পারবেন না। তাহলে আপনি যে স্থান থেকে হারিয়েছেন সেই স্থানে আর ফিরে যাওয়া সম্ভব না। হ্যাঁ, আরেকটি রাস্তা আছে। সেই রাস্তাটি কি? বললেন তোমার পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছের কারোর সঙ্গে যদি তোমার দেখা হয়, তোমার বাড়ির কারো কাছের সঙ্গে যদি তোমার দেখা হয়, আর তুমি যদি তার সাথে সঙ্গ করতে পারো, সে যদি তোমাকে নিয়ে যায় তবেই তুমি যেতে পারবে। আসুন আমরা প্রশ্ন করি শাস্ত্রকরকে, তাহলে আমার বাড়ির কাছের লোক কে গো? বললেন তোমার বাড়ির কাছের লোক সাধু, গুরু এবং বৈষ্ণব, যারা ভগবানের নিকটের জন। তুমি যদি সাধুগুরু বৈষ্ণবের চরণাশ্রিত হয়ে সাধুগুরু বৈষ্ণবের কাছে প্রার্থনা করতে পারো, জীবনে অনেক ভুল করেছি, জীবনে গৌর গোবিন্দের ভজন করি নাই, জীবনের মর্ম বুঝি নাই, ওগো সাধুগুরু বৈষ্ণব একবার আমাকে কৃপা করে সংসার মায়া থেকে মুক্ত করে সেই পরমানন্দ পরম ঘনশ্যামের গৃহে নিয়ে চলো, আমার আপন গৃহে নিয়ে চলো। তখন সাধুগুরু বৈষ্ণব তোমাকে কৃপা করে নিয়ে যাবেন হাত ধরে আমার অনাদির আদি প্রাণ।